টিম ইন্ডিয়ার কিছু প্রবলেম নিয়ে আমি ডিসকাস করতে ভুলে গেছি। তো সেই প্রবলেমগুলো আমি বলছি। ফার্স্ট প্রবলেম হচ্ছে অফ স্পিনের দুর্বলতা। একটা একটা স্ট্যাট দেখাচ্ছি। এই স্ট্যাটে দেখতে পাবেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরা অফ স্পিনের এগেনস্টে কতবার আউট হয়েছে এবং তাদের স্ট্রাইক রেট কতটা খারাপ। এক কথা সূর্যকুমার যাদবের একটু বলার মতো স্ট্রাইক রেট আছে, সরি সূর্যকুমার যাদব না, ঈশান কিষানের একটু বলার মতো স্ট্রাইক রেট আছে। বাকি কারু স্ট্রাইক রেট ভালো না। অভিষেক শর্মার তো স্ট্রাইক রেটও ভালো না, এভারেজও ভালো না। এবং অভিষেক শর্মা কিন্তু যতবার স্পিনার এসে ওর সামনে আউট হয়েছে। একমাত্র জিম্বাবুয়ে ম্যাচে ওর এগেনস্টে স্পিনার দিয়ে শুরু করানো হয়নি বলেও আউট হয়নি। বাকি প্রতি ম্যাচে কিন্তু স্পিনারের সামনে আউট হয়েছে। আরও একটা জিনিস, জসপ্রীত বুমরার অ্যাভারেজ স্ট্রাইক রেট এগেইনস্ট নিউজিল্যান্ড অ্যাক্রস দ্য ফরম্যাট। জসপ্রীত বুমরা কীরকম বোলার সে প্রসঙ্গে আমার আর নতুন করে কী বলার আছে, কিছু বলার নেই। কিন্তু আপনারা যদি দেখেন নিউজিল্যান্ডের এগেনস্টে বুমরার পারফরমেন্স, তারা দেখবেন সেটা খুবই খারাপ, খুবই পুয়ার, মানে বুমরার হিসাবে খুব পুয়ার। এগুলো বিষয় একটু কনসার্নিং। জানি এসব রেকর্ডের কচকচানি, এগুলো কিছু হবে না। আরও একটা আছে, সেগুলো হচ্ছে ইন্ডিয়া কোনোদিনও নিউজিল্যান্ডকে টি-20 ওয়ার্ল্ড কাপে হারায়নি। 2007-এ হেরেছিল, 2016-তে তো ইন্ডিয়াতেই হেরেছিল, নাগপুরে হেরেছিল, ভিসিএ জমাটায় ম্যাচ ছিল। আর 2021-এ টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খুব বাজেভাবে হেরেছিল। এই নিয়ে চতুর্থবার। আর নিউজিল্যান্ড এখনও পর্যন্ত মাত্র দুটা আইসিসি টুর্নামেন্ট জিতেছে, 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2021-এর ডাব্লিউটিসি ফাইনাল। দুটোই ইন্ডিয়াকে হারিয়ে জিতেছে। এবং ইন্ডিয়া লাস্ট 30 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরেছে আইসিসি টুর্নামেন্টে, দুটো হেরেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এগুলো হচ্ছে স্ট্যাটস আমি বললাম, দেখা যাক কী হয়।